আজাজিল যখন সমস্ত ফেরেশতাদেরকে একখানে কইরা, আজাজিল ফেরেশতাদের ইমাম ছিল, রব্বুল আলামিন আদমকে সামনে কইরা যখন বলল সমস্ত ফেরেশতাদেরকে এবং ফেরেশতাদের ইমামকে বলল উসজুদুলে আদামা, উসজুদুলে আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। কেন দিল না? ইবলিস সেজদা না দেওয়ার কারণে কি কাফের হইল? সেজদা না দিলে কি কাফের হয়? কখনো না। কারণ সেজদাটা আমল, সেজদা আমল, সেজদা ইমান না। আমার মুর্শেদের এইখানে অনেক বেঈমানও সেজদা করছে, করে নাই? আমি দেখি নাই? আমি তো দেখছি পাক্কা বেঈমান আয়া সেজদা করছে। তাহলে কি ওইটা আমল? ইমান না, ইমান অন্য। এইটা এইখানে দেখাইব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, আজাজিল কিসে তোকে বারণ করলো? তুই সেজদা দিলি না। কে তোকে বারণ করলো? যাকে আমি নিজ হাতে তৈরি করছি, আদমকে সেজদা দিলি না বলতো? তখন বলল, আনা খাইরুম মিনহুম, আমি খাইরুম, উত্তম, মিনহুম, তার থেকে। কিভাবে উত্তম? আনা খালাকতানি মিন নার, হুয়া খালাকতানি মিন তিন। আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। যারা নাকি কয় রসুল মাটির তৈরি, তারা কার বংশধর? যারা কয় রসুল মাটির তৈরি, তারা কার বংশধর? তার আব্বাই, তার দাদা একে সর্বপ্রথম কইছে। এর নজরে খালি মাটি আহে। রসুলের শরীরে, রসুলের জিসিমে, রসুলের কর্মে মাটি নজর আহে কার? ইবলিসের, শয়তানের। শয়তানের বংশধর বুঝতে বেশি সূত্র তো দিয়া দিছে, অনেক সূত্র না বুঝলে কি করার। একমাত্র শয়তানের সেলারাই রসুল মাটির তৈরি বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ বলল, ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, যা বের হয় এখান থেকে, তুই কাফের, অস্বীকারী। বাবা এই যে বলল আনা খাইরুম মিনহুম, আমি উত্তম, আমি উত্তম, এইটার সাথে কি, এইটা কি আমলের সাথে সম্পর্ক না আকীদার সাথে? আকীদার সাথে, বিশ্বাসের সাথে সম্পর্ক। কারণ বিশ্বাস আগে, আমল পরে। যার বিশ্বাস আছে, যার ইমান আছে, তার জন্য আমল আছে। যার বিশ্বাস নাই, যার ইমান নাই, তার তো আমলই নাই, তার তো আমলই নাই। তাহলে আগে বিশ্বাস করতে হবে কি? সে বিশ্বাস করত আমি উত্তম, আমার থেকে আর কেউ বড় না, আমি ভালো। আল্লাহ রবে কোক যে ও তো উত্তম, ওরে সেজদা দি। রবে কোক গে তাই কি, আমি তো জানি। আল্লাহরে সে জানাই দিল, দেখেন যে আমি উত্তম। সে আল্লাহ কি জানে না কে উত্তম কে অধম? ওর কয়ে দিতেই। এই বিশ্বাসের সাথে হচ্ছে আকীদার সাথে ইমানের সম্পর্ক। এর জন্য মানুষ নামাজ যদি না পড়ে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ রোজা যদি না করে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ যাকাত না দিলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ হজ না করলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ কুরবানি না করলে কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু মানুষ যখন আল্লাহর রসুলকে, আল্লাহর ওলিকে, আল্লাহর নবীকে বিশ্বাস না করে, তাজিম না করে, তখন সে হয়ে যায় কাফের। কারণ আল্লাহর নবীকে, আল্লাহর রসুলকে, আল্লাহর ওলিকে তাজিম সেজদা করার সম্পর্কটা আমলের সাথে না, আকীদার সাথে। আকীদা ঠিক করেন।